Assalamu alaikum. Welcome back to the digital class of Bidyabari. I am here to take the math class, especially আজকে আমাদের সময় ও কাজ নিয়ে কথা হবে, সময় এবং কাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন স্যার? এই তো, কে পড়ছেন বলেন তো, দেখো তো, করো তো। রেজাউল স্যার, উত্তরা থেকে। উত্তরা থেকে রেজাল্ট করিম ভাইয়া। গতকালকে স্যার আপনার একটা ছবি দেখলাম ফেসবুকে, অনেক সুন্দর লাগলো। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ লট। স্যার, জি, স্যার আজকে 3টার দিকে ক্লাস শুরু হলো কেন স্যার? এই আপনাদের সময়টা ক্লাস মূলত কটা থেকে শুরু হয়? সন্ধ্যার পরে, 5টার পরে, 7টার দিকে এরকম। ও আচ্ছা, তাহলে তো আপনাদের ভিআইপি ব্যাচ। জি হ্যাঁ হ্যাঁ, স্যার, ভিআইপি ব্যাচ, আপনার তো অবশ্যই সবাই ভিআইপি। এই জন্য স্যার। আচ্ছা, ঠিক সমস্যা না, আছে। আজকে 3টে থেকে ক্লাস শুরু হচ্ছে, ওই যে হয়তো অনেক প্রেশার আছে বা ইয়ে আছে, জুমের ই থাকে না তো। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই, হ্যাঁ শুরু করে দিই। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা আচ্ছা, টাইমটাও 3টে দেওয়া ছিল, আজকে পানি দিও ফুল। তুমি নিয়ে আসো কেন, ওকে বলো তাহলে দিয়ে দিবে। হ্যাঁ, কাজ ও সময় নিয়ে কথা বলবো, কাজ ও সময়। হুম, কাজ এবং সময় নিয়ে কথা হবে আজকে। হুম। কাজের ম্যাথের ক্ষেত্রে, আপনাদের এখান থেকে রিটেন আসে কিন্তু, হ্যাঁ বলে দিলাম। কাজের মেথডের ক্ষেত্রে দুইটা প্রসেস, একটা হচ্ছে কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না, আর কাজ চলাকালীন যাবে আসবে। ধরেন এরকম, আমি এবং রেজাউল ভাই, ধরেন আমি একটা কাজ 10 দিনে করতে পারি, রেজাউল ভাই একটা কাজ 15 দিনে করতে পারে। তো আমরা কি করলাম, একত্রে কাজ শুরু করে দিলাম। তো ওই কাজ করতে কি আমার কি 10 দিন লাগবে, আপনার কি 15 দিন লাগবে না? আমরা হচ্ছে 5, 7 বা 6 দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, মানে দ্রুত হয়ে যাবে আর কি, দুজন মিলে কাজ করলে। তো ওই কাজ আমি একাকি করলে 10 দিন লাগবে, আপনি একাকি করলে 15 দিন লাগতো, সেটা দুজন মিলে করলে সেটা আমাদের 5, 6 দিনে হয়ে যাবে। হ্যাঁ, এটা বের করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে, কাজ যখন শুরু হলো, আমি এবং আপনি কাজ করলাম, আমি এবং আপনি যদি শেষ করি সেটা একটা টাইপ। আর কাজ শুরু হওয়ার পরে, ধরেন আমি 2 দিন পরে আমি চলে গেলাম, কাজ শেষ হয় নাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে বাকি কাজ আপনি করবেন অথবা আরেকজন এসে করবে। তো এই যে কাজ চলাকালীন কেউ যায় অথবা আসে, এইটাকে আরেকটা টাইপ বলে। হ্যাঁ, তো তাহলে আবার বলছি যে, কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না, এরকম হলে একটা টাইপ। আর কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে, এরকম হলে আরেকটা টাইপ। তো এই টাইপগুলো লিখবো আর কি, আমি একটা ফরম্যাট দিয়ে করবো আজকে। বাট আমি আপনারা হয়তো অন্যভাবে করেন, সেটাও আমরা করতে পারবো, বাট আমরা ফরম্যাট দিয়ে করবো আজকে, দেখি। এটা একটা হচ্ছে রুল 1, দেখেন রুল 1। হ্যাঁ, রুল 1টা হবে এরকম: কাজ চলাকালীন কাজ চলাকালীন কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না। এগুলো এগুলো মাথায় রাখবেন, কারণ কি আমি যখন রিটার্ন করাবো তখন এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে, বুঝতে পারছেন? আহ, তখন এগুলো দেখে নেবেন, দেখে তারপর রিটার্ন করলে খুব ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, আমি এই রুলস দিয়েই করাবো, এদের কোনো শর্টকাট না। হ্যাঁ, কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না, এরকম হয় মানে কাজ আমরা 3 জন শুরু করলাম, 3 জনই শেষ করবো, 2 জন শুরু করলাম, 2 জনই শেষ করবো, এরকম। তাহলে কি হচ্ছে, এটা হবে 1/a প্লাস 1/b প্লাস ডট 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 সমান সমান কত হচ্ছে 1/t। এখন বলতে পারেন স্যার এখানে টি মানে কি, এ মানে কি, এই জিনিসগুলো। হ্যাঁ, তো আমি পরিচয় দিই, এদের পরিচয় করে দিই। পরিচয় হচ্ছে, এ মানে হলো, এ হচ্ছে প্রথম ব্যক্তি, বা যন্ত্র বা পাইপ যেটা বলেন আর কি, প্রথম ব্যক্তি বা যন্ত্র, প্রথম ব্যক্তি একটি কাজ যত সময়ে করতে পারে। ওয়ান বাই এ প্লাস 1/b প্লাস ডট 1/t। প্রথম ব্যক্তি একটি কাজ
প্রথম ব্যক্তি একটি কাজ কত সময় করতে পারে? হ্যাঁ, ধরেন আপনি প্রথম ব্যক্তি, আপনি একটি কাজ 10 দিনে করতে পারেন, তাহলে এর মান হবে কত? 10। হ্যাঁ, বি হচ্ছে, বি দেখেন, বি। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি, একটি কাজ কত সময় করতে পারবে? তোমার কি এসএসসি ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল? না, দেবে নাই। তুমি কি করো? তুমি মিট করো। মানে ওরাই আমাকে ফোন করছিল যে যত সময় কাজটি করে, ধরেন এ একজন ব্যক্তি। আসতে পারবে হ্যাঁ, 10 হলো সময়। হ্যাঁ, 10 সময় বলতে হবে যে ব্যক্তির আপনি সময়। যদি ভেঙে বলেন তাহলে বলতে হবে এ হচ্ছে প্রথম ব্যক্তি, 10 মানে হচ্ছে যে এ একটি কাজ 10 দিনে করতে পারে বা 10 ঘন্টায় করতে পারে, এটা মানে এ এ কিন্তু সময় বোঝায়। তো জি বি স্যার। এর মান যদি আমি 10 15 দিই তাহলে এটাও সময় বোঝায়। টি এর মান যদি 6 দিই এটাও সময় বোঝায়। টি মানে কি বলেন তো? টি মানে কি? তার মানে টি মানে সবাই মিলে ওই কাজটা 6 সবাই দিনে নিয়ে করে। ছয় এখন দিনে করতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন বলেন, ধরেন আমি একটা কাজ 10 দিনে করি, বলেন তো আমি 3 দিনে কত অংশ করব? 3/10 করব না বলেন? জি স্যার। স্যার যদি বলি একদিনে কত করব? 1/10 করব না? এটা কিন্তু অংশ। জি 1/10 স্যার। কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু অংশ, এটা কিন্তু সময় না। কাজের ক্ষেত্রে এটা হচ্ছে অংশ। 3/10, 1/10 এগুলো। তার মানে এর মানে হচ্ছে যে আমি 10 দিনে একটি কাজ করতে পারি। এই এই 3 মানে হচ্ছে 3 দিন কাজ করছি, বা এই কাজের পরিমাণ 3/10, এত অংশ কাজ করছি। ধরেন আমি 3 দিন করে চলে গেলাম, তার মানে কি ওই কাজে 3/10 অংশ করে চলে গেলাম আমি। ধরেন এখানে 20 বাই হচ্ছে মনে করো 1 লেখ, এর মানে কি বলেন তো? একটি কাজ ঠিক আছে, একদিনে 20 করতে পারবে। দিনের একদিনে করতে পারি।
মানে একদিনে করতে পারে এটাকে অনেকগুলো ভাবে বলতে হবে যে কাজ যে এখানে একদিনে করতে হচ্ছে একদিনের কাজের অংশ, এটা তো প্রথম কথা, একদিনের কাজের অংশ, একদিনের কাজের অংশ। আর আরো যে ভাঙেন, বলতে হবে যে ওই ব্যক্তিটা 20 দিনে একটি কাজ করতে পারে, আর এটা হচ্ছে একদিনের কাজের অংশ, এভাবে বলতে পারেন। বুঝতে পারছেন? এই ওকে, ধরেন এটা হলো 2/x, এর মানে কি? এটাও কিন্তু 2 দিনের কাজের অংশ। ওই ব্যক্তিটা একদিনে কাজ করতে পারে, সে 2 দিন করছে 2/x। বুঝতে পারছেন? এরকম। তাহলে বলেন তো, তাহলে 1/a মানে কি? 1/a 1/a মানে কি? একটি ব্যক্তি একদিনের কাজ একটি কাজের একদিনের কাজের অংশ। একদিনের কাজ, হ্যাঁ, একদিনের কাজ। একদিনের তাহলে কাজ 1/b মানে কি? ভাই বি মানে একদিনের কাজ একদিনে করতে পারে হ্যাঁ, দ্বিতীয় ওটাও ব্যক্তি একদিনের, মানে 1/a মানে জি স্যার প্রথম ব্যক্তির একদিনের কাজ, 1/b মানে দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজ, 1/c মানে কি? তৃতীয় ব্যক্তির একদিনের কাজ। বলেন তো, সবার একদিনের কাজ যদি যোগ করে দিই তাহলে কি হবে? একত্রে একদিনের কাজ হবে না? জি স্যার জি স্যার তাহলে তাহলে সূত্রটা কি ঠিক লিখছি আমি? বলেন, ঠিক লিখছি? জি স্যার মানে এটা প্রথম ব্যক্তির একদিনের কাজ, দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজ, তৃতীয় ব্যক্তির একদিনের কাজ, চতুর্থ ব্যক্তির একদিনের কাজ, সবগুলো যোগ করলে 1/t মানে কি? একত্রে একদিনের কাজ। মনে থাকবে? জি স্যার এখন যদি জি স্যার কোশ্চিনে যদি বলা থাকে যে এরকম থাকে যে একদিনের কাজের অংশ বের করবেন, তাহলে মনে করো 1/t এর মান বের করবেন। আর যদি বলে যে একত্রে কাজ কত সময় কাজটি করতে পারে, তখন t এর মান বের করবেন। ওকে, তাহলে a মানে সময়, আর 1/a মানে কি? একদিনের কাজের অংশ। a মানে সময়, আর 1/a মানে কি? একদিনের কাজের অংশ। লিখে রাখেন, একদিন এ বলতে সময় বোঝায়, মানে এ বলতে একটি কাজ কতদিন করতে পারে সেটা বোঝায়। আর 1/a মানে কত? কাজের অংশ বোঝায়, একদিনের কাজের অংশ বোঝায়। তাহলে এটা হচ্ছে আমাদের রুল 1। হ্যাঁ, রুল 1 এর খুব সহজ এইগুলো, হ্যাঁ, খুবই সহজ। আপনি জাস্ট যে কোনো ম্যাথে এই নিয়মে করতে পারবেন, যে কোনো ম্যাথ, হ্যাঁ, আপনি ইভেন রিটেন ম্যাথে করতে পারবেন, খুব সহজ হবে, ব্রেনে প্রেশার পড়বেন। আচ্ছা, রুল হচ্ছে, রুল 2 তে আপনি খুবই কম আসে, হ্যাঁ, রুল 2 খুব কম আসে। বাট এইগুলো হচ্ছে ব্যাংকে খুব বেশি আসে, ব্যাংকে, হ্যাঁ, খুবই বেশি আসে ব্যাংকে। আর ওইগুলো কঠিন ম্যাথ হিসেবে ধরে, বাট রুল 2 ম্যাথ গুলো আপনার কাছে খুব বেশি মজা লাগবে, হ্যাঁ, খুবই সহজ মনে হয়। আমি যে রুলস দেবো সে খুব সহজ মনে হয়, এটাতে করলেই মনে হয় যে খুব সহজ লাগে। কিন্তু যখন হচ্ছে যে ওই এগুলো, এই ম্যাথ গুলো, রুল 2 ম্যাথ গুলো কঠিন বিধায় ব্যাংকে আসে, কিন্তু আসলে এই ম্যাথ গুলো খুবই সহজ। দু একটা ম্যাথ প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। রুল 2 হলো, দেখেন রুল 2, রুল 2 হলো এখানে, এই যে এখানে এ লিখলাম, আর এটা হচ্ছে যত সময় কাজটি করে। ধরেন এ একজন ব্যক্তি, সে 10 দিনের কাজটি করতে পারে, সে 3 দিন করছে, তার মানে কি? এত অংশ করছে না, বলেন? জি স্যার। তাহলে 10 এ মানে কি? তার সক্ষমতা, সে একটা কাজ কয়জনে করতে পারে, এর মান। আর এই যে যত সময় কাজ, সে যদি 4 দিন করে 4 লিখবেন, 3 দিন করে 3 লিখবেন, 5 দিন করলে 5 লিখবেন। আর এ হচ্ছে, এটা কি টোটাল, বুঝছেন? টোটাল টোটাল সে কয়জনে করতে পারে সেটা, এটাও সময়, এটাও সময়। এটা হচ্ছে টোটাল সময়, এই কাজ করতে কদিন লাগবে, আর এটা সে অ্যাকচুয়ালি কয়দিন করলো। বুঝতে পারছেন? এই সে মনে করে 10 দিনে কাজ করতে হবে, সেই 10 দিনে যদি কাজ করে, তার মানে কি? দেখেন, কাটাকাটি করলে 1 হয় না? সম্পূর্ণ কাজ মানে কি? 1 বুঝায়। বুঝতে পারছেন? সম্পূর্ণ কাজ বলতে 1 বুঝায়। তো এখন ধরেন আপনারা দুইজন মিলে কাজ করতেছেন, হ্যাঁ, তাহলে এ এবং বি দুজন মিলে কাজ করছে। তো এ কি করলো? এ ধরেন 10 দিন একটা কাজ করে, সে 3 দিন করলো, 3 দিন করে মনে করেন যে সে চলে গেল। তাহলে বি মনে করে একটা কাজ 15 দিনে করে, সে বাকি কাজ কি? সে বাকি কাজ কি করলো? সেও 3 দিন করলো। দেখেন, একত্রে কাজ শুরু করছে। এ 10 দিনে একটি কাজ করতে পারে, বি 15 দিনে একটা কাজ করতে পারে, হ্যাঁ। তাহলে একত্রে তারা 3 দিন করলো, তো এও 3 দিন করেছে, এও 3 দিন করেছে, এই 3 দিন করে এ চলে গেছে, ওর কাজ আছে হয়তো, হ্যাঁ, এই যে চলে গেছে। বাকি কাজ মনে করেন যে বি কি করলো? একদিনে করতে পারে। স্যার আপনার ভয়েসটা মানে বাইজে বাইজে আসতেছে আমার এখানে। এখন সবার এখানে যাচ্ছে কিনা আমি বুঝতে আপনার আমাদের পারতেছি না। সমস্যা নাই স্যার স্যার ক্লিয়ার, স্যার স্যার ক্লিয়ার, আমাদের ভয়েস ক্লিয়ার সমস্যা স্যার। নাই। তাহলে আপনি আপনার নেটওয়ার্কটা ঠিক নেটওয়ার্ক করে সমস্যা মনে হয় ওই ভাইয়ের সমস্যা বোধ হয়, আমাদের ক্লিয়ার। ওদের ভাইয়া, ক্লিয়ার একটা স্যার কাজ করেন, তাহলে আপনি জিমনি চাঁদের এখন উপরে ফোন করেন ওঠেন, অথবা যদি গ্রামে থাকে তাহলে কি গাছে ইয়েতে ওঠেন, গাছে ওঠার জন্য গাছে উঠুন গাছে ওঠে, তাহলে নেটওয়ার্ক পাবেন। টিনের চালে উঠেন ভাই। কিলো চাল, হ্যাঁ। আর নদীর পাড়ে ঠান্ডা যান, কেটে নদীর যাবে পাড়ে। হুম। যত সময় কাজটি করে, বা এই প্লাস এটা মানে হচ্ছে দেখেন, কিসের শব্দ হয়? মুরগির মুরগির বাচ্চার বাচ্চা। শব্দ।
এতে কারে ওখান থেকে মুরগি বাচ্চা শব্দ হয় তাকে ধরেন, উনি যেন মুরগি জবাই করে পাঠাই দেয় কুরিয়ার করে। আর আমার তো মুরগি এটা খাঁচার নিচে। খাতার নিচে। আরে আপনি বাণিজ্য করবেন আবার এদিকে চাকরিও করবেন, শুরু করছেন কি? দুইটা একসাথে করলে, হ্যাঁ? না, বিজনেস তো সবসময় করা যায়, বিজনেস করবেন, বুঝতে পেরেছেন? আমি গ্রামে থাকলে তো করতাম, এই হাঁস মুরগি তো ভালো। চাষ করতাম, আলু বেগুন পটল পেঁয়াজ এগুলো চাষ করতাম। তার আমি করছি না। তাই, মাশাআল্লাহ। আমাদের আপনি তো দাওয়াত বাইরে না আছেন দিলে না? কিন্তু হামলা করবে। জি জি। তো সবাইকে না খাওয়াইলে শিয়ালে হামলা করবে কিন্তু। ছোট বাচ্চা তো বড় হোক তখন খাবো সবাইকে। আচ্ছা ঠিক আছে, আমরা দাওয়াত দেব সবাই মিলে, কক্সবাজার যাওয়া হলো আমাদের, আবার ঘোরা হলো। আপনার বাসা কক্সবাজার না? হ্যাঁ স্যার, আমার বাসা হচ্ছে জামালপুর। ও, জামালপুর। আচ্ছা, জামালপুর। জামালপুর কোথায়? জামালপুর বকশীগঞ্জে। ঠিক আছে, আমার বোনের বাসা ওখানে, তো যাবো তাহলে বেড়াইতে। ও স্যার, ঠিক আছে ভাই, যাই দেন যে খেয়ে আসেন, সমস্যা নেই। এই আপনি স্যারকে বাদ দিয়ে চলে যাবেন, এটা ঠিক হবে? আমরা রাত তো হলে আছি। সবাই নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝি, দেখেন এটা হচ্ছে এই সক্ষমতা, এই একটি কাজ কয়জনে করতে পারে, আর হচ্ছে সে কয়দিন করলো সেটা। ধরেন আমি একটি কাজ 10 জনে করি, তাহলে এই কাজটা হলো, আর আরেকজন মনে করেন এই অংশ করলো, আরেকজন মনে করেন এই অংশ করলো, সবগুলো অংশ যোগ করে যদি 1 হয় তাহলে সম্পূর্ণ কাজ হয়ে গেল না, বলেন? জি জি স্যার। স্যার। এইটাতে কাজের অংশগুলো করলাম, বুঝছেন? এই জন্য মানে একটা লিখলি হলো যে প্রথম ব্যক্তি কি, ও একটি কাজ কয়দিনে করতে পারে সেটা লিখবো, আর সে কয়দিন করলো, এরকম সবগুলো অংশ যোগ করে 1 হলে এটা হলো। এই হচ্ছে রুল 1 রুল 2, এর বাইরে যায় না। কিন্তু মাঝে মাঝে যখন আমরা হয় এই পার্টগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা ভেঙে ভেঙে করি, বুঝতে পারছেন? বাট এই ফরম্যাটে করলে বেশ। আপনি মনে করেন যদি 20টা ম্যাথ থাকে, দেখবেন 19টা ম্যাথ হচ্ছে ফরম্যাট দিতে হবে, আর একটা দুটো মাঝে মাঝে ফরম্যাট করা যায় না, বুঝতে পারছেন? ফরম্যাট করা যায় না, মানে সেগুলো হচ্ছে অন্যভাবে লেখা থাকে, বাট ওইগুলো হচ্ছে ম্যানুয়ালি করলে খুব দ্রুত করতে পারবেন। আর এগুলো তো শর্টকাট না, এটা বেসিক জিনিস, এই জিনিসগুলো ম্যাথ করলেই আপনি বুঝতে পারবেন আর কি। তাহলে আমি বললাম কাজ চলাকালীন কেউ যাবে না বা আসবে না হলে, আর এটা রুল হচ্ছে লিখে রাখতে পারেন এখানে, রুল এটা রুল 2 হচ্ছে কাজ চলাকালীন কেউ করে লিখে রাখবেন। কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে। কাজ চলাকালীন কেউ যাবে বা আসবে। স্যার রুল 1টা আরেকবার একটু বলে দেন স্যার। মানে কাজ চলাকালীন যাবে বা যাবে না বা আসবে না হলে, তাহলে 1/a + 1/b সমান 1/a মানে হচ্ছে প্রথম জনের একদিনের কাজ, 1/b মানে দ্বিতীয় জনের একদিনের কাজ, 1/t মানে হচ্ছে একত্রে সবার কাজ আছে এই। আর এটা হচ্ছে কি, এখানে একজন প্রথম ব্যক্তির কাজের অংশ, দ্বিতীয় ব্যক্তির কাজের অংশ, তৃতীয় ব্যক্তির কাজের অংশ যোগ করলে 1 হবে, তাহলে সম্পূর্ণ কাজ হয়ে গেল। স্যার টি এর মান 1/t, এখানে এই টি এর মানটা কি দেওয়া থাকবে প্রশ্নে, না এটা কিভাবে থাকতে করব? পারে, না থাকতে পারে, এটা তো ইকুয়েশন না, এটা চলকের মতো, বুঝছেন? এ বি এগুলো তো আমরা মান জানি না, ওটা দেওয়া থাকবে, মানে যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেটা বের করতে পারবে, জি স্যার। বুঝতে পারছেন? যে কোনো একটা মান দেওয়া থাকবে না, সেটাই বের করতে পারবে। হ্যাঁ, বুঝে নেবেন। দেখেন প্রথমটাই কঠিন আর কি। এই যে যেটা মানে আমার তো হচ্ছে যে ওইভাবে বাসা নাই, যেটা গুরুত্বপূর্ণ বেশি সেটা আমি প্রথমে রেখে দিই। হ্যাঁ, আমি নিয়মটা বলে ফেলি, তারপর হচ্ছে যেটা হয়, আমি সহজ ম্যাথ গুলো প্রথম করতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, দেখেন 3টি মেশিন একটি কাজ, এটা হচ্ছে বিসিএস এ আসছে, যদি আসে এটাই আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ আর কি, 5 স্টার মনে রাখতে পারেন। 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6, এটা বিসিএস কোশ্চেন চলে আসছে অলরেডি। 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টায় করতে পারে, তার মানে প্রথম মেশিন একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, দ্বিতীয় মেশিন একটি কাজ 5 ঘন্টায় করতে পারে, তৃতীয় মেশিন একটি কাজ 6 ঘন্টায় করতে পারে। হ্যাঁ, মানে আলাদা আলাদা করে। এখন দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, বলেন তো? কি চাচ্ছে, সময় চাচ্ছে না কাজের অংশ চাচ্ছে? কাজের অংশ। কাজের অংশ। কাজের তাহলে অংশ। একত্রে কাজের অংশ মানে কি 1/t না? জি স্যার। জি। যদি বলতো যে একত্রে কত সময় লাগতো, তাহলে টি এর মান বের করতাম, আর এখানে কাজের অংশ চাচ্ছে একত্রে, এই জন্য 1/t মানে হচ্ছে answer, বুঝতে পেরেছেন? তো এখন এই 3টে মেশিনের মধ্যে কয়টা মেশিন কাজে লাগাতে সময় বলতে হবে? যদি টি এর মান বের করতাম না স্যার। দুইটা। কার ক্ষমতা বেশি? এই যে 5 আর 6। না, পাচ্ছে না। ধরেন আমি একটা কাজ 10 দিনে করি, আপনি একটা কাজ 15 দিনে করেন, কার ক্ষমতা বেশি? যে কম যে সময়ে কাজ কম করতে দিনে পারে। করবে। 4 আর 5। 4 আর আপনি তাহলে ভুলে গেছেন না? বলেন তো, এই বেগের সাথে, বেগ মানে দূরত্ব ভাগ হচ্ছে সময়। বলেন তো, বেগের সাথে সময়ের সম্পর্ক কি ভালোবাসার সম্পর্ক না দা কুমড়ো সম্পর্ক? গুণ। হ্যাঁ, গুণ। বেগ এবং সময়ের সাথে কিছু সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক না দা কুমড়ো সম্পর্ক? বলেন। ভালোবাসার। দা কুমড়ো মানে বেগ যদি কোনো কিছু বেগ বাড়লে বা বেগ বেশি হলে সময় কম লাগে,
আর সময় যদি কম লাগে বা সময় বেশি লাগলে বেগ কম লাগে। এই যে দেখেন আমরা দূরে কোথাও যেতে গেলে বড় বাসে উঠি কেন? কারণ ওর বেগ বেশি, সময় বেগ কম লাগে। বেশি। তো এখানে এখানে বলেন তো কার সময় কম লাগে, কার সময় কম লাগে? চারের চার পাঁচ তার কার চারের ক্ষমতা বেশি? তার চারের। চারের ক্ষমতা বেশি। তাহলে এই দুটো মেশিন নিয়ে কাজ করতে হবে, এই দুটো, এই তিনটে মেশিন, দুটো মেশিন। তার মানে দেখেন 1/a প্লাস হচ্ছে 1/b সমান কত? 1/t। সূত্রটা করতেছে মনে হয়, হ্যাঁ, কাজের মধ্যে কেউ জানি আসে। 1/a মানে কত? a মানে প্রথম মেশিন, আর b মানে 4 কত? দ্বিতীয় মেশিন, তাই না? 5 সমান কত? 1 কত? t। এটাই চাচ্ছে টি। ডিরেক্ট, কিন্তু 1/t চাচ্ছে। তো লসাগু করেন এখানে 20, দেখেন 20 লসাগু করলে এখানে 4, এখানে 5 হয়, এখানে কত? 4 হয়, সমান কত? 1/t হবে। তো অতএব 1/t বলতে বোঝাচ্ছে একই কথা, এটা কত? 9/20। হ্যাঁ, এটা হবে আমাদের আনসার, 9/20। যদি বল টোটাল সময় কত? 20/9 লিখতে। আর এখানে যদি বলতে কত ঘন্টা কাজ করতে পারে, ওই তো তাহলে এই যে বর্গগুণ করতাম, টি সমান 20/9 হতো, 20/9। টি এর মান বের করতাম না স্যার? জি তখন টি এর মান বের করতাম। জি 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 জি। জি স্যার। মানে এরা একত্রে একদিনে কত অংশ করে বা 1 ঘন্টা কত অংশ করে সেটা। আর আচ্ছা, এটা এভাবে চিন্তা করবেন। আর যারা বোঝে এটা বেসিক জিনিস আর কি, যে সবসময় কাজের মেয়েদের ক্ষেত্রে সবসময় একদিনের কাজের অংশ বের করতে হয় সবসময়। তাহলে এ একদিনে 1 ঘন্টা কত করে? 1/4 করে। এ একদিনে 1 ঘন্টা কত করে? 1/5 করে। তার যোগ করেন, যোগ করলে কত হবে? 20 বাই কত হচ্ছে এখানে? এখানে 5 প্লাস হচ্ছে কত? 4 সমান কত? 9/20। হ্যাঁ, তাহলে এত অংশ করে, তার একত্রে করে এত অংশ, এটাই চাচ্ছে, বুঝছেন? এটাই চাচ্ছে, এই আর কি। যদি বলতো যে কতদিন করে, তাহলে এই একদিনের কাজের অংশকে উল্টো করলে 20 বাই কত নাই, তখন এটা কি এটা ঘন্টা হতো, মানে এত ঘন্টা হতো এই। কিন্তু আমাকে চাচ্ছে এটা, বুঝতে পেরেছেন? বলেন তো 1/10 মানে কত? 1/10 একদিনের কাজের অংশ। আর 10 এটা উল্টো করলে কি হবে? 10 হবে না? 10 মানে কত? সময় না, বলেন? সময়। জি স্যার। 1/10 এই যে একদিনের কাজের অংশকে উল্টো করলে টোটাল সময় পাওয়া যায়, এই আর কি। এই জন্য আমরা বলি। তাহলে আপনি এটা হচ্ছে ফরম্যাট দিয়ে করা, আর এটা হচ্ছে কি একদম বেসিক করে করা, যে লিখবেন যে প্রথম মেশিন 1 ঘন্টা করে 1/4 অংশ, দ্বিতীয় মেশিন 1/5 অংশ, একত্র করে 1/4 পরে 1/5, লসাগু করলে 9/20। এই তো, এত অংশ। যদি বলতে টোটাল সময় কত, এটাকে উল্টো করতে। হ্যাঁ, আর রিটেন করলে বললে একটা লিখতে যে এত অংশ করে একদিনে, এক অংশ করে কত, তাহলে যে উল্টে যেত, এই আর। স্যার এখানে যে 20/9 ঘন্টার যে সময়টা, এটা কখন যদি আসতো এইটার রেজাল্টটা, এটা কিভাবে প্রশ্নটা চাইতো? টি এর মান। প্রশ্নটা জি স্যার, 20/9 যে অ্যান্সারটা হ্যাঁ ঘন্টা, হ্যাঁ। এখন এই ঘন্টাটা যদি আসতো তাহলে প্রশ্নের ক্যাটালগটা কেমন তাহলে হতো? বলতে হবে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে মোট কত সময়ে কাজটি করতে পারবে। জি স্যার। টোটাল মোট মানে একত্রে কত সময় কাজটি করতে পারবে, বা মোট কত সময় কাজটি করতে পারবে, জি স্যার, এই। ধন্যবাদ স্যার। মানে মোট সময় চাবে বা মোট টোটাল সময় চাবে। টোটাল সময় চাইলেই হচ্ছে আপনার টি এর মান। আর মানে 1 ঘন্টায় বা একদিনে কত অংশ করবে, এটা হচ্ছে কি 1/t এর মান, বুঝছেন? একত্রে 1/t মানে এই জন্য তো বলছি যে এখানে এই যে দেখেন এখানে লেখে 1/a, মানে এই জন্য বারবার আপনাদের বলে নিচ্ছি এটা। 1/a মানে হচ্ছে প্রথম ব্যক্তির একদিনের কাজ, 1/b দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজ। তাহলে এগুলো সবগুলো যোগ করলে কি একত্রে একদিনের, 4 জন চাইলে 4 জনের একত্রে কাজ, 3 জন চাইলে 3 জনের একত্রে কাজ, এরকম। ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এইগুলো পরীক্ষা আসলে এইগুলো থেকে আসবে, দুই ব্যক্তি একত্রে একটি কাজ। দেখেন দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করে, তার মানে কত? এটা টি এর মান না, বলেন? জি স্যার। সূত্র দিয়ে বলি। আর প্রথম ব্যক্তি একা 12 দিনে করতে পারে, তার মানে কি এটা এর মান না? জি স্যার। 1/12। আর দ্বিতীয় ব্যক্তি একা কাজটি কতদিনে করতে, দিন চাচ্ছে না, বলেন? দিন চাচ্ছে না, হুম। বি এর মান চাচ্ছে, মানে বি মানে দ্বিতীয় ব্যক্তি বলি, সি মানে তৃতীয় ব্যক্তি বলি। তাহলে বলেন 1/a প্লাস হচ্ছে 1/b সমান কত? 1/t। দুজন ব্যক্তি পেতে এরকম। তাহলে 1/a মানে কত? 1/a মানে 1/12 1/12 মানে কত? এটা চাচ্ছে আর কি, হ্যাঁ, বি এর মান চাচ্ছে। 1/t মানে কত? এই। তাহলে কি হবে? 1/b সমান কত হবে? 1/8 মাইনাস হচ্ছে 1/12। এই যে এটা লসাগু করে ফেলবেন আর কি, লসাগু এখানেই করে। লসাগু করলে এখানে কত? 8 এবং 12 লসাগু কত হচ্ছে? 24 হয়, হ্যাঁ। তাহলে 8 কে এটা ভাগ করলে 3 হয়, আর 12 দিয়ে এটা ভাগ করলে কত? 2 হয়। তো 1/24। তাহলে বলেন 1/b সমান যদি 1/24 হয়, তাহলে b এর মান কত? b সমান কত? 24। এটা হচ্ছে ফরম্যাট ধরে করলো। গুড। ঠিক আছে? জি স্যার। জি স্যার।
আচ্ছা, এটা অনেকে যারা বুঝে একবারে মেক করতে করতে অলরেডি অ্যাকশন বুঝে ফেলবেন। বলছি যে এখন দেখেন, দুইজন ব্যক্তি একত্রে করে কত 8 দিনে, তাই না? আর প্রথম ব্যক্তি করে 12 দিনে। তার মানে কি একত্রে একদিনে করে 1/8। এই একত্রে একদিনের অংশকে যদি প্রথম ব্যক্তির একদিনের কাজের অংশ যদি বিয়োগ করে দিই, তাহলে কি দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজের অংশ বের হবে না? এটা সহজ জি না স্যার। বলেন? মনে জি করেন স্যার। জি স্যার। মনে করেন হচ্ছে আপনার এবং আমার কাছে 10 টাকা আছে। তো একজনের কাছে যদি 3 টাকা থাকে, তাহলে আরেকজনের কাছে কত থাকবে? 7 টাকা। 60 7 টাকা। টাকা। কিভাবে হবে? মানে হচ্ছে টোটাল থেকে আপনি 3 বিয়োগ করে দিবেন, আর 60 টাকা হবে। তো এটাই তো তাই করলাম, যে এরা কাজের ম্যাচ সবসময় একদিনের কাজের অংশ করতে আপনি লিখে রাখেন। আপনি রিটার্ন করেন আর যাই করেন না কেন, একদিনের কাজের অংশ বের করতে হবে। দিনের অংশ বের করতে হবে। একত্রে করে কত 1/8, আর একা করে কত, প্রথম ব্যক্তি করে 1/12। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেখেন, এই 10 থেকে যেমন 3 বিয়োগ করছে, তাহলে কি 1/8 থেকে 1/12 বিয়োগ করবেন না? তাহলে কত হচ্ছে? তাহলে একই কথা, 24, এখানে কত 3 মাইনাস কত 2 সমান 1/24। এটা কি একদিনের কাজের অংশ? একদিনের কাজের অংশকে উল্টো, এটা কি দ্বিতীয় জনের একদিনের কাজের অংশ। একত্রে থেকে দুইজনের কাজ থেকে যদি একজনের কাজ বের করতে হয়, দ্বিতীয় জনের কাজ বের হয়। তো 1/12 মানে কত দেখেই বোঝা যাচ্ছে 24, তাই না? তো তারপর উল্টো করলাম, 24 এত দিন হবে, তাই না? তাহলে স্যার একদিন লাগলে সম্পূর্ণ কাজ করতে লাগবে 24 দিন, তাই তো জি স্যার? জি জি না, ও দ্বিতীয় ব্যক্তির সম্পূর্ণ কাজ করতে 24 দিন লাগে। জি স্যার, সেটাই। একদিনে এতটুকু করে। এটা কি বুঝতে পেরেছেন? বলেন, কে বলবে বলেন জি তো? স্যার। জি স্যার, আমি বলি স্যার। বলেন, অবশ্যই বলেন। স্যার, দুইজন একত্রে একদিনে করে 8-এর 1 অংশ। বলো 1/8 বলেন, ওগুলো ওভাবে বলেন না, 1/8 বলবেন। 1/8। হ্যাঁ, আর প্রথম জনে একদিনে করে 12/, 1/12। ও 1/12। 1/12 বলতে এখন পারেন, সমস্যা নাই। জি স্যার। তারপর তারপর স্যার তাহলে দুইটা আপনার দ্বিতীয় জনে একদিনে করে, যেটা আপনার মাইনাস করে এখানে হলো আপনার লসাগু করে না, বলেন যে চোখ। একত্রে, মানে একত্রে দুইজনের কাজ থেকে যদি একজনের কাজ বিয়োগ করি, তাহলে দ্বিতীয় জনের কাজ পাবো না? তো দ্বিতীয় জনের কাজটা দিন। একদিনের কাজের অংশ বের হবে। হ্যাঁ, জি তাহলে স্যার। বলেন তো, আমি যদি মনে করেন যে দেখেন এখানে, হ্যাঁ, আমি যদি মুরগির সাথে যদি পটল বিয়োগ করে দিই, তাহলে কি বিয়োগ হবে? না স্যার। না স্যার। এখন মুরগির সাথে মুরগি বিয়োগ করলে কি মুরগি রেজাল্ট হবে, তাই ব্যাপারটা, তাই না? ওই জি যে স্যার। আমরা হচ্ছে ইয়েতে গতিবেগে করলাম, ছোট একক দিলে সবগুলো ছোট একক হয়, তাই না? তো এখন জি আপনি স্যার। যদি সময় সময় বের করতেছেন, তাহলে সময় মানে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব একক ছোট একক দিয়েছেন, বেগের একক ছোট একক দিয়েছেন, তাহলে সময়ের ছোট একক কি বলেন তো, কি আসছিল? সময়ের ছোট একক কি? সেকেন্ড, মিনিট, সেকেন্ড আসছে। সেকেন্ড। ঘন্টা। তো আপনি এখানে একত্রে 1/8 করে, মানে এটা হচ্ছে কাজের অংশ। আর আরেকজন করে 1/12। তাহলে এই একত্রে থেকে এটা যদি বিয়োগ করে দিই, তাহলে দ্বিতীয় জনের একদিনের কাজের অংশ বের হবে। তো একজনের কাজের অংশকে উল্টো করলে একত্রে সময়, মানে টোটাল সময় বের হয়, এই আর কি। তো 1/24 দেখলেই বোঝা যাচ্ছে যে সে 24 দিনের কাজটি করে। এটা মুখোমুখি করে ফেলি বলবো। এখন বলছে স্যার লিখিত কি এইভাবে করবো? লিখিত তো এটাই তো, আপনি বলবেন যে একত্রে কি একত্রে করে 1/8 অংশ, আর প্রথম ব্যক্তি একা করে একদিনে 1/12 অংশ। অতএব দ্বিতীয় ব্যক্তি একদিনে করবে, এটা থেকে এটা বিয়োগ করবে, এই। তাহলে বলবেন যে এত অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ করবে কত? 24 দিন, এরকম। অথবা এই যে ফরম্যাট, হ্যাঁ, এটা ধরেন এটা লিখলেন, এটা হ্যাঁ রিটেন লিখে। এত রিটেন তো আর সহজ, মানে এত ছোট তো আর রিটেন আসবে না এটা, তখন এত অংশ আর কি, এত অংশ। তখন বলবেন যে রিটেনে 1/24 অংশ, একই কথা। এত অংশ করে, এত অংশ করে একদিনে, 1 মানে সম্পূর্ণ, বুঝছেন? 1 মানে সম্পূর্ণ কাজ। এত অংশ করবে কত, এটা উল্টে যাবে, হ্যাঁ 24 দিন। এই জন্যই আমি বলি, তাই তা আপনি তো এগুলো তো লেখার দরকার নেই। তাহলে 1/24 মানে কত? 20। ধরেন আমি একটা কাজ মনে করেন হচ্ছে, আমি একদিনে একটা কাজের 1/30 এত অংশ করি, বলেন তো আমি একত্রে ওই কয় দিনে কাজটা শেষ করতে পারি? স্যার 30 দিনে। 30 দিনে, হ্যাঁ। এটা তো সহজ না, বলেন সহজ এটা? স্যার মানে যা আসবে তার অপোজিট, উল্টায় দিবে। এটাই তো, উল্টে দিলেই হয়। এমনি তো বলা যায়, আপনি একটা কাজ 30 দিনে করতে পারেন, একদিনে 1/30 করে, এই জন্য তো লিখছেন, তাই না? ব্যাপারটা জি এরকম না, আপনি একটা কাজ 20 দিনে করেন, একদিনে কত করেন? 1/20। 3 দিনে কত করবেন? 3/20, তাই না? এই 20 মানে হচ্ছে আপনার সক্ষমতা, যে আপনি ওই কাজটা কতদিনে করতে পারেন, এটা আর কি। আর এই অঙ্কটা স্যার আরেক ভাবে করা যায়।
কিভাবে? যেমন স্যার প্রথম ব্যক্তির কাজ গুণ হলো দ্বিতীয় ব্যক্তির অপর ব্যক্তির কাজ, হ্যাঁ, আর নিচে দিব ওটা তো স্যার। শর্টকাট হলো, জি স্যার, শর্টকাট। শর্টকাট। তো শর্টকাটে এই করে লাভ কি বলেন? আপনি তো বেসিক জিনিসই তো বুঝলেন, তো শর্টকাট করে দিলাম। আপনি যদি আপনি তো শর্টকাট লিখতে গেলে তো আপনার হিসেব করে গুণ করতে হবে, তারপরে না হয় মান পাবেন। আর স্যার আপনি যদি বলছে যে হচ্ছে স্যার বেসিক করে ওর বোঝেন, মধ্যে লেকচার সিটের মধ্যে এরকম আছে স্যার, হুম লেকচার সিটের মধ্যে ভাই বলছে যে এরকমই আছে। হুম তাহলে একটি কাজ ক একা 10 দিনে করতে পারে, খ একা 15 দিনে করতে পারে। তাহলে একত্রে কত দিনে করতে পারবে? তাহলে দিয়ে 1/10 প্লাস কত হচ্ছে 1 বাই কত 15, তাই না? এটা ভাবে করতে পারেন। লসাগু করলে কত 30 হবে, এখানে 3/2 হবে, তার মানে কত 5/6 মানে 1/6। তার মানে কত কয় দিনে করতে পারে বলেন তো? 6 দিনে করতে পারে, তাই না? এটা বেসিক আর কি, এই জিনিসগুলো মুখে মুখে লিখতে হবে। আর সূত্রের মাধ্যমে কত 1/10 প্লাস হচ্ছে কত 1/15 সমান সমান কত 1/t। তাহলে লসাগু করলে 30, এখানে কত 3 প্লাস হচ্ছে কত 2 সমান সমান কত 1/t। একই কথা দেখেন, এখানে 1/6 সমান সমান কত 1/t। অতএব t সমান সমান কত হবে 6। এই স্যার আমরা প্রথম নিয়মটা আর কি, এটা তো স্যার বেসিক, এইটাই হলো আপনার মূল, মানে ওটা সাজায় লিখলেই হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই সাজায় লিখতে আপনি প্র্যাকটিস করলে আপনার রুলসে লিখতে হবে না, ডিরেক্ট একবারে লিখে ফেলবেন। এটা বুঝছো, একবারে লিখে ফেলবেন। স্যার এই অঙ্কটা আবার একটু বুঝাই দেন। এটা হচ্ছে 1/a প্লাস 1/b সমান 1/t, মান বসেছে আর কিছু না। এই দেখেন এখানে, এটা কই থেকে দিছো? মানে আমার ফাইল থেকে দিছো? হ্যাঁ, 43তম এ এবং বিসিএস বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। হ্যাঁ, দুইজন কাজটি 15 দিনে শেষ করতে পারে, একা কাজটি কদিনে করতে পারবে। এই তো দেখেন, এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, দুজন কাজটি 14 দিনে করতে পারে। তাহলে এর দ্বিগুণ বলছে না, দ্বিগুণ। হ্যাঁ, মানে এটা কিন্তু সময় বলে নাই, বুঝতে বুঝতে পারছি। দ্বিগুণ কাজ বলতে স্পিড বোঝাচ্ছে। তো স্পিড মানে হচ্ছে, মাথায় রাখবেন এখানে এ এবং বি, এটা স্পিড যদি বোঝায়, এটা একটু আলাদা এক্সট্রা ক্যালকুলেশন করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আপনার সময় লাগবে না, হ্যাঁ একদম নিমিষে হয়ে যাবে। এটা করতে আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগবে। আপনি এখানে বেগ দেওয়া আছে, বেগ মানে হচ্ছে দক্ষতা বা এরকম আর কি। হ্যাঁ, বেগ দেওয়া আছে, এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করে, মানে দ্বিগুণ স্পিডে। বি যদি এক্স হয়, তাহলে এটা কত 2x স্পিডে কাজ করবে। আর সময় সবসময় উল্টো হয়, বলেন তো সময় বেগের সাথে সময়ের সম্পর্ক কি? ভালো সম্পর্ক না উল্টো সম্পর্ক বলেন? উল্টো। উল্টা বলতে উল্টা বলতে 1/x, এই এক্সটা এখানে আসবে, এই 2x টা এখানে চলে যাবে। কেন? ধরেন এখানে এ এবং বি আবার লিখতেছি, দেখেন ধরেন এ একটি কাজ, হ্যাঁ এ একটি কাজ 3 স্পিডে করে, এ 4 স্পিডে করে। হ্যাঁ, মানে এখানে বেগ আর কি, বেগ। সময় কত হবে? এই সময় হবে, দেখেন এটা বেগ আর কি। সময় কত হবে? উল্টো হয়। এই 4 এর উল্টা মানে কত? উল্টা মানে 1/4। আর 3 এর উল্টা মানে কত? 1/3। তো আমরা 1/3। এই রেশিও করতে গেলে 1/4 এবং 1/3 পূর্ণ সময় করি। পূর্ণ সময় করতে গেলে কি করতে হবে? 1/4 এবং 1/3, হ্যাঁ 4 এবং 3 দিয়ে ভাগ যায় একটা সংখ্যা লসাগু। হ্যাঁ, 12 দিয়ে গুণ করলে 12 দিয়ে গুণ 12। করলে 3 হয়, 12 দিয়ে গুণ করলে এটা 4 হয়। এই জন্য আমরা এইটা লিখি না, বুঝতে পারছেন? এই 3টা এখানে পার করে দিই, এই 4টা এই পার করে দিই। হ্যাঁ, মানে এই জিনিস দিবে ওটা এটা, মানে এখানে 1/2 1/2 আর 1/3, বুঝতে পারছেন? এটা যদি হয়, এটা হয় 3, এটা হয় 2, বুঝতে মনে রাখবেন। মনে করেন এ অনুপাত বি সমান সমান এক। তাহলে এখানে এই 3টা এখানে আসবে, 2টা এখানে যাবে, এই উল্টা করে, বুঝছেন? এই আর কি। তো এখন যদি আপনাকে বলা হয় যে এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিডে কাজ করে, তাহলে বি হচ্ছে কত? এক্স। হ্যাঁ, আর এ কত হচ্ছে 2x। সময় কত হবে? এখানে আসবে, এই এক্স মানে হচ্ছে এ একটি কাজ এক দিনে করে, আর 2x মানে কত? বি একটি কাজ 2x দিনে করে। তো এখানে এখানে বলছে একত্রে কয় দিনে করার জন্য? একত্রে 1/4 করে, তাই না? 14 করে আর কি। তাহলে 1/a প্লাস হচ্ছে 1/b সমান সমান কত? 1/t, তাই না? 1/a মানে কত? এক্স। 1/b মানে কত? 1/2x সমান সমান 1/t মানে কত? t এর মান 14 দেওয়া আছে। এখান থেকে ক্যালকুলেশন করবেন, দেখেন 2x লসাগু হয়, এখানে 2x কে x দিয়ে ভাগ করলে 2 হয়, 2 এখানে 1 হয়, সমান সমান কত? 1/14। সেক্ষেত্রে আপনি এটা বর্গগুণ করবেন, বর্গগুণ করলে 2x আর 1 গুণ করলে 2x হবে। আর এখানে 3 এবং 14, 3 এবং 14, হ্যাঁ। তো ফাইনালি 2 দিয়ে এখানে ভাগ করলে আপনার 7 থাকে, সমান সমান কত হবে? x সমান সমান কত হবে? এখানে 21 হবে। তাহলে বলছে এ কতদিন করতে পারে, মানে এক্স চাচ্ছে, তাহলে এক্স 21 দিন। যদি বলে বি কতদিন করতে পারে, তাহলে 42 দিন হতো। তার সময়টা কিভাবে আনছেন? x 2x এটা বুঝছেন? আরেকটু বুঝেন।
এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিডে কাজ করে। স্পিড মানে কি? তাহলে এ বি এর চেয়ে দ্বিগুণ স্পিড মানে কি? তাহলে তাহলে বি ধরেন এক্স, তাহলে এ কত হবে? 2x হবে না স্পিড? তাহলে বি যদি এক্স হয় তাহলে এ হবে 2x। আর সময় শুধু উল্টা করবেন, এর জায়গায় এখানে আসবে, এর জায়গায় এখানে আসবে, এই এটা সময়। তাহলে এ একটি কাজ x দিনে করে, বি একটি কাজ 2x দিনে করতে পারে। তাহলে 1/a + 1/b = 1/t। এই লসাগু মান লগ করলে x এর মান বের করবেন, শেষ। তাহলে এই ম্যাথগুলো সহজে এইভাবে হয়ে যাবে। জি স্যার বুঝছি। স্যার এটা একটু অন্য নিয়মে করে দেন। কোন নিয়ম বলতে কি? কোন নিয়মে করবো? এই সময় বের করা বুঝতেছি না স্যার, মানে এখানে বুঝতে পারছি বাট ওইভাবে পরে যে মনে থাকবে না, ও মানে অন্য নিয়মে একটু করে দেন। তার বেসিক নিয়মে করে দেন। স্যার বি এর মান যদি চাইতো তাহলে কিভাবে নির্ণয় করতাম? তাহলে x এর মান বি ওখানে পুট করতেন, x সাথে এর মান। 42। x এর সাথে 2 যোগ করে গুণ করে দিলেই চলবে। ও, আচ্ছা, বুঝতে পারছি। এটাই বেসিক নিয়ম, বুঝতে পারছেন? স্পিড থাকলে সময় ভাবে বের করে, হ্যাঁ, স্পিড থাকলে সময় ভাবে বের করে। এখন আমরা কিভাবে করেন, এ বি এর চেয়ে দ্বিগুণ দ্বিগুণ কাজ করতে পারে, তাই না? এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। তা আপনি তো মানে দক্ষতা, এটা তো আবার সময় বলে নাই। এটা কি সময় বলছে? বলেন, সময় বলছে? এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, তার মানে এর যদি একটা কাজ মনে করেন যে হচ্ছে এ বি এর চেয়ে দ্বিগুণ, হ্যাঁ, তার মানে এর 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 সময় কম লাগবে না? এবার এর সময় কম লাগবে না? জি স্যার, কম লাগবে। ওটা স্যার সমীকরণটাই হলো মেন স্যার, ওইটাই ঠিক আছে আপনার নিয়ম। ওই যে লেখেন আপনি, হ্যাঁ, ধরি, হ্যাঁ, যেহেতু দ্বিগুণ দ্বিগুণ কাজ করে, হ্যাঁ, তা আপনি কি কি ধরবেন? ধরি মানে হচ্ছে কি হচ্ছে, এখানে দ্বিগুণ এরকম লেখেন, ক্ষমতা x স্যার, বি ধরে নেন, তাহলে এর এর মান দ্বিগুণ স্যার আসবে ধর বি এক্স দিনে করেন, তাই তো? জি স্যার। এক্স দিনে করেন, তাহলে এ কত বলবেন, বলেন তো? 2x 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 হয়? স্যার। জি কেন স্যার। এ কেন 2x হবে বলেন? স্যার বি তার শুধু এর বেশি করে। দ্বিগুণ করে দে। হ্যাঁ, না স্যার এটা হাফ দিনে করে। হাফ হাফ হাফ, সরি হাফ। তাহলে তো হবে না, তাই না? তাহলে কত হয় বলেন? তাহলে হাফ। বলেন তো, তাহলে এখন, তাহলে আপনি বলেন, তাহলে তাহলে এটা কাজ করেন, তাহলে এটাই এ ধরেন, এ ধরে নিলে বি, তাহলে 2x। এ একটি কাজ, এগুলো ঝামেলা আছে। বি সমান সমান কত হবে? বি 2x দ্বিগুণ যে এতদিন, তাহলে 1/x প্লাস হচ্ছে 1/2x সমান সমান কত? 1/14। এই তো কাজ শেষ করলেন। দশমিক করলে কত হবে? 2x, এখানে কত হবে? 2 প্লাস হচ্ছে কত? 1 সমান সমান কত? 1/14। এখানে এখানে কি হবে তাহলে? 2x সমান সমান কত হবে? 3 ইন্টু কত হচ্ছে? 14, বা x সমান সমান কত হবে? 2 দিয়ে করলে 21। তাহলে বলেন যে 21 দিনের কাজটা করবে, 20 দিনের কাজটা করবে, এই আর কি, ডিরেক্টলি। হ্যাঁ, ডিরেক্টলি যদি এ এক দিনে কাজ করে দেন, দেখেন যেহেতু ওর বেগ হচ্ছে দ্বিগুণ, এরকম। বাট ওইভাবে করা সবচেয়ে ভালো আর কি। আর এখানে যদি বলেন যে এটা আরো ধরেন, বেশি কঠিন। হ্যাঁ, আর এটা তো এটাই মানে তো রিটেন, হ্যাঁ, তাহলে এ একটি কাজ একদিনে করে, তাহলে একদিনে কত করে? 1/x করবে। বি একটি কাজ 2x দিনে করতে পারে, তাহলে একদিনে কত করে? 1/2x করবে। তো সত্যমতে সমান সমান কত? ওটা 14 দিন, বুঝতে পারছেন? এই আর কি, দুজন করতে 14 দিনে কত? ওটাই তো, তাহলে 1/x বলতে 1 বাই, এইটা স্যার আপনার করার পরে পরে শর্ত মতো এটা করে দিলেই হবে। জি জি জি, এটা ঠিক আছে। এটা তো পারবোই, তাই না? বিসিএস আছে, পারবে। একবার বলেন তো, কে কে বলবে এটা? স্যার আসসালামু আলাইকুম। তাহলে 1/12 আসসালামু আলাইকুম। বাদ দিলে স্যার ভালো আছেন? 1/11। জি ভালো আছি, একদিন করে কথা বলেন। স্যার আমি বলি, জি বলেন। স্যার এখানে ক খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, হ্যাঁ, খ একা কাজটি কত দিনে করতে পারবে? ওকে, স্যার এখানে যে ক আর খ একত্রে করে 12 দিনে, জি আর ক একা করে 20 দিনে। এখানে 1/12 থেকে 1/20 বিয়োগ করার ফলে, বিয়োগ করার ফলে যে
আনসারটা বাইরবো এটা খ এর একা কাজ। হ্যাঁ, মানে আপনি যদি এভাবে আরো করে ভালো করে বলতেন, বলবো যে কাজের ম্যাথের ক্ষেত্রে আমরা সবসময় একদিনের কাজের অংশ বের করতে হয়। তাহলে একত্রে একদিনে করে হচ্ছে 1/12 অংশ, আর ক একা করে একদিনে 1/20। তাহলে একত্রের সাথে 1/20 বিয়োগ করলে কত, বি এর একদিনের কাজের অংশ বের হবে। এই এই আর কি, বি এর একদিনের কাজের অংশ বের করলে ওটাকে উল্টো করলেই পাওয়া যায়, অথবা দেখলেই পাওয়া যায় যে বি একটি কাজ কজনে করছে। এই বুঝতে পারছেন? বলতে পারেন যে একত্রে একটি কাজ 1/12 অংশ করে, এটা একত্রে স্যার করে। 30 আর দিনে স্যার একদিন 30 করে দিনে স্যার 1/20, তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে, এখানে লসাগু কত, 60। বুঝতে পারছেন? এখানে 5 হবে, এখানে কত 3 হবে, সমান সমান 2/60 হবে, সমান সমান কত 1/30। 1/30 দেখলে কি মনে হয় বলেন তো, বি একটা কাজ কয়দিনে করে? 30 দিনে স্যার 30 দিনে করে। শব্দ হচ্ছে কিন্তু আপনি মিউট করেন না, শুনেন, একটা জিনিস বোঝেন না, 30 দিনে স্যার। সবাই সবাই মিউট করে রাখেন, মিউট করে যে কথা বলবে সে আনমিউট করে কথা বলবে, আবার অফ করে দেন। সবাই ই করে দেন, মিউট করে রাখেন। ওই যে যখন মুরগির ডিস্টার্ব করতেছে স্যার। জামালপুরে চলে যাবো, কিন্তু মুরগি সব নিয়ে আসবো। তো কান্নাকাটি করলেও আর করবো না, সব নিয়ে আসবো। আচ্ছা, রেজাউল করিম ভাইয়া, তসলিমা কক্সবাজার, হ্যাঁ আপনি ই করেন, মিউট করে রাখেন, যদিও আপনাদের ওখানে শব্দ নাই, মিউট করে রাখেন। জি স্যার, আমি বাসায় একাই, কেউ নাই, এই জন্য সব। সমস্যা নেই। আচ্ছা, ওকে। বৃষ্টি খাতুন এখন মিউট করেন নাই। স্যার আমিও একা, বাড়িতে কেউ নাই। যাই হোক, আপনারা হচ্ছে মিউট করে রাখেন, হ্যাঁ শব্দ হলে ঝামেলা। আচ্ছা, তাহলে এটা আর কি, এটা আমরা কি করতাম, ওই যে ভালোবেসে ভাবে লিখতাম, তো 1/a, তাই না, 1/a প্লাস 1/b সমান সমান কত, 1 বাই কত টি হইল, 1/b সমান সমান কত আসতো, 1/12 মাইনাস কত, 1/20। একই রেজাল্ট আসতো, তাই না? এটা এটা কি কি আসতো, 1/30 আসতো। তাহলে বি সমান সমান কত হতো, 30। এই একই জিনিস, বুঝতে পারছি, একই জিনিস। তাহলে দেখেন এরপরে এগুলো করবো আর কি, হ্যাঁ। এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথের মতো আর কি, এই যে কাজ চলাকে যাবে না আসবে না হলে, হ্যাঁ ভালো করে বুঝেন, একটা ম্যাথ করে, এগুলো ম্যাথ আসে না, বাট তারপরে আমি একটা ম্যাথ করে দিচ্ছি যেহেতু আছে। একটি কাজ মুনির করতে পারে 6 দিনে, হ্যাঁ জহির করতে পারে 12 দিনে। তো আমি আজকে যে কটা ম্যাথ করাবো, যদি আপনাদের কঠিন ম্যাথও আছে, যদি আপনাদের বুদ্ধি থাকে, হ্যাঁ তাহলে আপনি অপশন ধরে ধরে সব ম্যাথই করতে পারবেন, সব ম্যাথ। এখানে 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 অনেক রিটেন ম্যাথ আছে, সেগুলো কঠিন ম্যাথ, সেই ম্যাথগুলো আপনি অপশন ধরে করতে পারবেন যদি একটু চালাকি করেন, ধরেন 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। যাই হোক, একটি কাজ মুনির করতে পারে 6 দিনে, জহির করতে পারে 12 দিনে। তারা একত্রে কাজ শুরু করছে, কয়েকদিন পর কাজটি অসমতা রেখে মুনির চলে যায়, মুনির চলে গেল, তার মানে কাজ চলাকালীন কেউ যাবে আসলে, তাহলে ফরমেশনটা কি হবে, দুজন আছে মানে কি দুইজনে এরকম ফ্র্যাকশন হবে, সমস্যা 1 হবে। মুনির একটি কাজ কয়দিনে করে, 6 দিনে করে, আর জহির একটি কাজ করে 12 দিনে করে। কেন, ওই যে দেখেন মনে আছে, এ লিখতাম, এটা যত সময় কাজটি করে তাই লিখতাম না, তাই লিখতাম। এই জন্য মুনির একটি কাজ কয়দিনে করে, মুনির একটি কাজ হচ্ছে 6 দিনে করে, আর জহির একটি কাজ কত, 12 দিনে। তাহলে এটা কাজের অংশ, যোগ করে 1 করলে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু বলেন তারা একত্রে কাজ শুরু করে, কয়েকদিন পর কাজ অসমতা রেখে মুনির চলে যায়, বাকি কাজ জহির 3 দিনে করে। মোট কদিনে কাজ শুরু বলেন তো? তারা একত্রে যে কাজ করছে, আমি জানি কয়দিনে কাজ করছে, জানি না। তাহলে আপনি লিখবেন যে তারা একত্রে, অথবা মুনি চলে গেল, মুনি 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 চলে গেছে, তাহলে আমি একত্রে কয়দিন করে চলে গেছে ছেড়ে ছেড়ে লিখতে হবে, হ্যাঁ। তাহলে লেখেন, হ্যাঁ ধরি, হ্যাঁ ধরি এক্স দিন একত্রে করেছে, অথবা একদিন পর ভয় বড় একদিন একত্রে করেছে, অথবা একদিন পর মুনির চলে যায়, যে কোনো একটা লিখবেন, হ্যাঁ মুনির চলে যায় একদিন পর, হ্যাঁ এটা কমন সেন্স আর কি। তাহলে একদিন পরে মুনির চলে যায়, তাহলে ওরা কি একত্রে কাজ করছে না? তাহলে মুনিরও করছে একদিন, আর আর কি করেছে, জহিরও করেছে কত, একদিন, তাই না বলেন? এখন বলেছে দেখেন, তারা একত্রে শুরু করে, কয়েকদিন পর কাজটা অসংখ্য রেখে দেয়, মনে করেন একদিন পর চলে গেল, তাহলে একদিন দুইজনে কাজ করলো। এখন বাকি কাজ জহির করছে 3 দিন, তাহলে জহির তো 3 দিন করলো, জহির তাহলে কি এখানে 3 দিন হবে না বলেন? এই তো কোর্স করে চলেই গেল। এটা ক্যালকুলেশন করবেন, এই লসগু কত 12 হচ্ছে, এখানে কত 2x প্লাস হচ্ছে x+3, 1 3x+3 12, 3x সমান সমান কত 9, x সমান সমান কত হবে, ঠিক আছে?
স্যার হ্যালো জি বলেন বলেন। স্যার লেকচার 8-এর মধ্যে নল ও চৌবাচ্চা আছে স্যার নল ও চৌবাচ্চা কি একই নিয়মের মধ্যে আছে? হ্যাঁ, একই নিয়ম, সেম। এখানে স্যার রোল 4টা আছে, রোল 4টা। এটা কি বুঝতে পেরেছেন? বলেন তো, তাহলে বলেন তো এখানে আনসার কি হবে? মোট কতদিন, মোট সময় কত হবে বলেন তো? মোট সময় বলেন তো, মোট সময় কত হবে? মোট সময় হবে, ওরা একত্রে করছে 3 দিন, আর বাকি কাজ জহির করছে 3 দিন, মানে 6 দিন হবে। আনসার হবে কত? 6 দিন। হ্যাঁ, 6 দিন হবে আনসার। বুঝতে পারছেন? স্যার এই প্রশ্নের উত্তরটা আরেকবার একটু বলে দিন স্যার, একটু আরেকবার বললে ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে বলছে যে মুনির একটি কাজ 6 দিনে করতে পারে, হ্যাঁ, জহির একটি কাজ 12 দিনে করতে পারে। বুঝতে পারছেন? আমাদের সূত্র ছিল যে যতদিন কাজটি করে সেটা নিচে থাকবে, আর উপরে কয়দিন করবে, এরকম করে যে কয়জন থাকবে সেটাতে যতদিন কাজটি করে সে নিচে, আর অ্যাকচুয়ালি কয়দিন করলে সেটা হচ্ছে উপরে। এই এই এভাবে কাজের অংশ বের করে। যেমন আপনি একটি কাজ মনে করেন যে 12 দিনে করে, আপনি 7 দিন করলেন, তা 7/12 অংশ কাজ করলেন। বুঝতে পেরেছেন এটা? তো এরকম যতগুলো আছে সবগুলো যোগ করে 1 করলে এটা হচ্ছে মানে রুল, সেকেন্ড রুল, মানে কাজের মেয়েদেরকে কেউ যদি যায় আসে তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মেটটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? এই ফর্মেট ইউজ করতে হবে না কোনো কথা না, হ্যাঁ, বাট এইভাবে করলে আপনার দ্রুত হয়ে যাবে এই আর কি। তো কারণ এগুলো অনেকে কঠিন মনে করে, তো এই জন্য আমি এটা সাজাইছি, এভাবে সাজাইছি, আমি এভাবে করি। হ্যাঁ, আমি ব্যাংকের মেয়েতেও এভাবে করি, রিটেন করাই এভাবে, রিটেন করেও অনেক স্টুডেন্ট জব পাইছে। বুঝতে পারছেন? তো এখানে আমি সবসময় এভাবেই করাই, হ্যাঁ, রিটেনে এভাবে করাই। আর যারা বলে যে স্যার আমরা হচ্ছে যে ম্যাথটা একদমই হচ্ছে না এই নিয়মে, কারণ কিছু কিছু ম্যাথ আছে অনেক বেশি পেঁচানো, ধরেন এ এ এ কয়দিনে করে, বি কয়দিনে করে, এগুলো দেওয়াই নাই। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমরা ভেঙে 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 করি। কিন্তু ইনভার্সন দেওয়া থাকলে এভাবে করা উচিত। তাহলে তাহলে এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে মুনির, একটা হচ্ছে জহির। মুনির একটি কাজ 6 দিনে করে, তার নিচে থাকবে 6। জহির একটি কাজ 12 দিনে করে, তার নিচে থাকবে 12। এখন দেখবো যে এরা কতদিন করলো, অ্যাকচুয়ালি কতদিন করলো। তো বলছে তারা একত্রে কাজ শুরু করে, একত্রে কাজ করে মুনির কয়েকদিন করে চলে গেল। তা আমি ধরলাম মুনি একদিন করে চলে গেছে, তার মানে যেহেতু একত্রে করছে, তাহলে মুনিরও একদিন করছে, জহিরও একদিন করছে। তো মুনির তো একদিন করে চলে গেল, বাকি কাজ নতুন করে কেউ আসে নাই। হ্যাঁ, বাকি কাজ মনে করেন যে আরেকজন আসলে করবে, এটার কোনো স্কোপ নাই। বলছে বাকি কাজ কি করছে, জহিরই করছে, জহিরই করলো। তো এখন মনে করেন জহির করলো, তো জহির কত দিনে করছে? 3 দিনে। তো 3 লেখেন, তাহলে ও মোট সময় এত। একদিন করছে, x+3 দিন করছে, তাই না? এই এক্স এর মান বের হলো। এখন বলছে মোট কতদিন লাগলো, তো মোট কতদিন লাগছে মানে কত, মোট প্রথম ওরা 3 দিন করছে, আর বাকি কাজ করছে হচ্ছে কত, জহির। তো টোটাল কি 6 দিন লাগলো না তাহলে? ঠিক আছে, এটা তো আরো সহজ। স্যার ইকুয়েশন কি 1? স্যার জহির ইকুয়েশন, কাজ করার জন্য কি 3 যোগ করা হচ্ছে না? যে 3 দিন কাজ করছে বিজয় ওইটা, হ্যাঁ। আর শোনেন, আমি একটা কথা বলি, কে বলছেন এটা? বলেন স্যার বলেন, আমি নাম বলেন। স্যার সৌরভ দাস স্যার। আচ্ছা, সৌরভ। মনে করেন আমি এবং আপনি একটা কাজ করলাম, দুজন মিলে কাজ শুরু করলাম। 5 দিন, 5 দিন করলাম দুজন মিলে ওই একটা কাজ, 5 দিন করলাম, কাজ শেষ হয় নাই, আমি চলে আসলাম। আপনি বাকি কাজ 2 দিনে শেষ করলেন, তার মোট কাজ কত দিনে শেষ হলো বলেন তো? বলেন। স্যার 5 দিন করার পরে আবার বাকি কাজ আপনার করলেন আমরা নাকি? দুইজন মিলে কাজ করলাম, 5 দিন কাজ করে আমি চলে আসলাম। জি স্যার। আর বাকি কাজ শেষ হয়নি, আপনি একাই বাকি এক্সট্রা আরো 2 দিন কাজ করে শেষ করলেন। তার টোটাল কাজ কয় দিনে হলো? 7 দিন স্যার। 7 দিনে হলো। বাকি তাহলে আর- এটাই বুঝলেন, এটা বুঝবেন না? ওরা জি একত্রে স্যার। 3 দিন করছে, এক্স এর মানে 3 দিন করছে। আর জি স্যার। এক্সট্রা যে বাকি কাজ হচ্ছে জহির করছে, ও তো মিনু চলে গেছে, তো জহির 3 দিন করছে, তার 6 দিনে করলো না? জি স্যার। এইটাই আর কি। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার।
আচ্ছা তুমি এতে যাও তো দেখি, ই করো তো, আমার ফাইলে যাও তো। ফাইলে তো এটা সাজানোর কথা না। দেখি চৌবাচ্চা এটা না না সময় কাজ থেকে সময় সময় কাজ না। মানে সেদিন না তোমার সাথে ইয়ে করলাম, সাজানো। কোথায় সাজানো? এর আগে এই কাজের মেয়েতে ক্লাস নিছিলাম তো, ওটাতে সাজাছিলাম। ওই যে জুমে যে ক্লাস হলো না এক্সট্রা, ওটাতে মনে হয় সাজাছিলাম। তাহলে ওটাতে কোথায় রাখা হয়েছে? তুমি ছিলা সেদিন না জাহিদ ছিল? হুম। দেখেন একই একই ম্যাথ, এটা এলে পরীক্ষা আসছে উপর দিব নিপে একটি কাজ যতক্ষণ এত এত করতে পারে, তাহলে এ করতে কতদিন করতে, তার মানে 1/6 প্লাস হচ্ছে কত 1/10 প্লাস হচ্ছে 1/50। 1/t দিলেও হতে পারে, 1/t দিতে পারেন, এখানে 1/t লিখতে পারেন। তাহলে এটা লসাগু করলে কত হবে? এখানে লসাগু করলে 30 হবে। তাহলে এখানে 5 হবে, এটা 3 হবে, এটা কত হবে? এটা 2 হবে। এই সমান সমান কত 1/t। এখানে 10, হ্যাঁ, তো 10 বাই হচ্ছে 4 মানে 1/3 সমান সমান কত 1/t। তাহলে টি এর মান কত হবে? 3 হবে। অত 1/3 পেলে আনসার কত হবে? 3 হয়, এই আনসার। তিনজন ব্যক্তি চাই এই জন্য। দেখেন রহিম একটি কাজ 5 দিনে করে, করিম একটা 10 দিনে করতে পারে, 2 দিনে একত্রে একদিনে কাজের অংশ করে। দেখেন একদিনে কাজের অংশ করতে হচ্ছে, তাই না? তার মানে 1/5 প্লাস কত হচ্ছে 1/10 সমান সমান কত 1/t। তাহলে লসাগু করলে কত 10, এখানে 2 হবে, এখানে 1 হবে, সমান সমান কত 1/t। বা এখানে কত হচ্ছে 3/10 সমান সমান কত 1/t। 1/t এর মানে যাচ্ছে আনসার হবে 3/10। হ্যাঁ 3/10। অথবা বলবেন যে 1/5 পরে আরো করে 1/10 করে, তাহলে লসাগু করলে কত হচ্ছে 10, এখানে কত 2 প্লাস হচ্ছে 1 সমান সমান কত 3/10। এত অংশ, ঠিক আছে। এটা নিমিশে হুম, সবাই তো আপনারা শর্টকাট করেন তো এই জন্য বললাম আর কি। এগুলো ম্যাথে শর্টকাট লাগে না, বুঝছেন? ওই যে শর্টকাট আছে, ওই শর্টকাটের চেয়ে এই শর্টকাটটা আরো সহজ, বুঝতে পারছেন? এই যে এই জিনিসটা আরো দ্রুত। এটা কিন্তু রিটেন ম্যাথ, হ্যাঁ, এবার লিখতে হয় আর কি। শুধু লিখতে হবে যে রহিম একটি কাজ একদিনে করে 1/5 অংশ, করিম একটি কাজ করে 1/10 অংশ, অথবা একত্র করে যোগ করে দিবেন শেষ এত অংশ। এটা আনসার শেষ, এটা হচ্ছে রিটেন ম্যাথ। দেখেন আমরা এখন